আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভিডিওতে আপনার ফেস দেখাতে চান না? নো প্রবলেম, এর একটা সহজ সমাধান আমার কাছে আছে। আপনি চাইলে এরকম একটা ফেস ব্যবহার করে ভিডিও তৈরি করে নিতে পারবেন। এরকম ভিডিও তৈরি করতে আপনার প্রিমিয়ার প্রোর মতো কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারেরও প্রয়োজন হবে না। আপনি চাইলে শুধুমাত্র ক্যাপকাট দিয়েই এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো চলুন ক্যাপকাট দিয়ে এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, না হলে তো ভিডিও বানানোর জন্য মোটিভেশনটাও পাবো না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। তো ভিডিও বানানোর জন্য যে ক্যারেক্টারটা আমরা দেখিয়েছিলাম প্রথমে, সেরকম একটা ক্যারেক্টার বানানোর জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে এসে লিখে সার্চ করতে হবে আইডিওগ্রাম। তো আইডিওগ্রাম লেখার পরে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে আপনারা এখানে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, ক্যারেক্টার তৈরি করার জন্য আমি যে প্রম্পটটি রেডি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই প্রম্পটটা আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে এক্সপেক্ট রেশিওটাকে আমি 16:9 করে দিব। তারপর এখানে জেনারেট বাটনে ক্লিক করে দিব। তো এখানে জেনারেট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু এআই আমাদের কিছু ছবি এখানে জেনারেট করে দিবে, যেগুলো কিন্তু আমরা ভিডিওতে ইউজ করতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমাদের 4টা ছবি কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো আমি এই যে ছবিটা, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের ইমেজ জেনারেটরের কাজ কিন্তু শেষ। এবার চলে যাব আমরা ফটোশপে। তো ফটোশপে আসার পর আমরা যে ছবিটাকে একটু আগে ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে ওপেন করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ছবিটাকে ওপেন করে নিলাম। তো এরপরে ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে চেঞ্জ করে আমরা গ্রিন স্ক্রিনে কনভার্ট করব। তো সেজন্য সিলেক্ট অপশনে গিয়ে তো এখান থেকে সাবজেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু সিলেক্ট হয়নি, সেটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে দেব। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা গ্রিন করে ওকে করে দেব এবং অল্ট প্লাস ডিলিট বাটন প্রেস করে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দেব। তারপর কন্ট্রোল ডি বাটন করে সিলেকশনটাকে সরিয়ে নিলাম। তো এরপরে ছবির যে মুখের অংশটা আছে এটাকে আমরা মুছে ফেলবো। তো সেজন্য আমরা টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিয়ে এই যে মুখের অংশটা আছে সেখানে লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করব। এবার দেখতেই পাচ্ছেন এখানে যে মুখের অংশটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো এবার আমরা এই ক্যারেক্টারের ছবিটাকে এক্সপোর্ট করে নেব। তো এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে ক্লিক করলাম। তারপর আপনারা ছবিটাকে যে ফাইলে সেভ করতে চান সেখানে গিয়ে ওকেতে প্রেস করবেন। বন্ধুরা, আমাদের ক্যারেক্টার মেকিংয়ের কাজ কিন্তু শেষ। এবার আমরা এই ক্যারেক্টারটাকে একটা অ্যানিমেশন আকারে তৈরি করব। সেজন্য প্রথমেই ক্যাপকাট ওপেন করে একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। দেন আমরা যে ছবিটা একটু আগে ক্রিয়েট করেছিলাম সেটাকে ক্যাপকাটে ওপেন করে নিতে হবে। তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ছবিটাকে এই লেয়ারে নিয়ে আসতে হবে। দেন আমরা ছবিটার ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন আমি ছবিটার ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি একটা লিপসিঙ্ক অ্যাড করে নিব। এই লিপসিঙ্কগুলো আমি ডাউনলোড করে নিয়েছি, আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে ফাইল আকারে দিয়ে দেব। তো লিপসিঙ্কটাকে অ্যাড করে নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। সেজন্য ক্রোমাকিতে গিয়ে গ্রিন স্ক্রিনের পর একটা ক্লিক করে এখান থেকে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখুন লিপসিংয়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাকে এবার আমরা পজিশন মতো বসিয়ে নেব। ক্যারেক্টারের যে লিপ বরাবর, আগে যে এখানে লিপ ছিল সেই বরাবর এটাকে আমরা বসিয়ে নেব। তো দেখুন এটাকে পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা এই লিপসিংটাকে কয়েকটা কপি করে পুরো ভিডিওটাতে লাগিয়ে দেব। তো কপি করার জন্য লিপসিংয়ের উপরে ক্লিক করে অল্ট বাটন চেপে ধরে ড্র্যাগ করে ড্রপ করলে কিন্তু এটা কপি অ্যান্ড পেস্ট হয়ে যাবে। দেন আমরা একটা মাইক্রোফোনের পিএনজি অ্যাড করব। তো আমি একটা আগে থেকেই মাইক্রোফোনের পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে আমি ওপেন করে নেব। এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না, কারণ এটা একটা পিএনজি। তো এটাকে আমি পুরো ভিডিওর ডিউরেশনের সাথে ম্যাচ করে পুরোটা ম্যাচিং করে দিলাম। তো এবার আমি এটাকে পজিশন মতো বসিয়ে নিব।
তো মাইক্রোফোনটা ঠিকঠাক মতো বসিয়ে নেওয়ার পর আমাদের অ্যানিমেশন তৈরির কাজ কিন্তু অলরেডি শেষ। এবার আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো বন্ধুরা, ভিডিওর অ্যানিমেশনের পার্ট কিন্তু আমাদের শেষ। এবার আমরা ভিডিওর মেইন পার্টে চলে যাব। সো লেটস গো। বন্ধুরা, ক্যাপকাটে আবারও একটা নতুন প্রজেক্ট ওপেন করে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো সেটা হতে পারে স্টুডিও ব্যাকগ্রাউন্ড অথবা আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তো এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে চ্যানেলের উপরে ছেড়ে দিলাম। এবারে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা ইফেক্ট দেব। এখানে ইফেক্টে গিয়ে ব্লার ইফেক্ট লিখে সার্চ করবেন অথবা ব্লার লিখে সার্চ করলেই ব্লার ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে এই যে ব্লার ইফেক্টটা আছে সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চ্যানেলের উপরে ছেড়ে দেব এবং এখান থেকে ব্লারটাকে আমরা একটু কমিয়ে দিলাম। তো এবার আমরা একটু আগে যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলাম বা সেভ করেছিলাম সেটাকে ইম্পোর্ট করে নেব। তারপরে এই ক্যারেক্টারের ভিডিওটাকে আমরা চ্যানেলের উপরে এনে ছেড়ে দেব। তারপর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটার ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার এই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। সেজন্য এখান থেকে ক্রোমাকিতে গিয়ে আবারও আগের মতো ক্রোমাকির যে বাটনটা আছে সেটাকে গ্রিন স্ক্রিন উপরে ক্লিক করব এবং এখান থেকে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা, আমি এই ক্যারেক্টারটাকে একটু অ্যানিমেশন করানোর জন্য এখানে একটা ইফেক্ট অ্যাড করব। তো সেজন্য চলে যেতে হবে। তো সেজন্য আমাদের ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে এখানে সার্চ করতে হবে রিবাউন্ড সুইং। দেখুন রিবাউন্ড সুইং লিখে সার্চ করলাম এবং এখানে এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে আমাদের ক্যারেক্টারের যে লেয়ারটা আছে সেখানে ছেড়ে দিলাম। তো দেখুন এটা কিন্তু এখন নাড়াচাড়া করছে। তো এখান থেকে স্পিডটাকে আমি একটু কমিয়ে দিলাম এবং সাইজটাকে একটু কমিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু ক্যারেক্টারটা একটু নাড়াচাড়া করছে। তো এই ক্যারেক্টারটাকে আরেকটা অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে এই ক্যারেক্টারের লেয়ারের উপর ক্লিক করলাম, এখান থেকে অ্যানিমেশনে, দেন এখান থেকে একটা ইন অ্যানিমেশন দিব। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারের অ্যানিমেশনের কাজ কিন্তু শেষ। এখন আমি একটা ভয়েস অ্যাড করে নিব। তো বন্ধুরা, আমি আগে থেকে একটি ভয়েস রেকর্ড করে রেখেছিলাম। তো এই ভয়েসটিকে এবার ইম্পোর্ট করে নিব। দেখতেই পাচ্ছেন ভয়েসটাকে আমি ইম্পোর্ট করে নিয়েছি আমার ভিডিওর সাথে। তো আমি চাচ্ছি এখানে কিছু টেক্সট অ্যাড করতে। তো এই ভয়েস অনুযায়ী আমি কিছু টেক্সট অ্যাড করে নিব। তো আমি প্রথমেই বলেছি যে আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যে এই কন্টেন্ট ক্রিয়েটরের জায়গায় আমি একটা টেক্সট অ্যাড করে নিব। তো এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সট থেকে এখান থেকে ডিফল্ট টেক্সট নিয়ে এখানে ছেড়ে দেব। দেন এই যে ফাঁকা ঘরটা আছে টেক্সটের এখানে লিখে দেব কন্টেন্ট ক্রিয়েটর। দেন এখানে একটা ইফেক্ট অ্যাড করে দেবো। সেজন্য এই নিচে দেখতে পাচ্ছেন গ্লোয়িং ইফেক্ট আছে, এখান থেকে এই গ্লোয়িং ইফেক্টটাকে আমি অ্যাড করে দিলাম এবং এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দেবো। এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, সেজন্য এখান থেকে আমি এই ফন্টটা অ্যাড করে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা অনেক ফন্ট দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ফন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এই ফন্টটা অ্যাড করে আমি টেক্সটটাকে একটু বড় করে এইখানে বসিয়ে দিলাম মাঝ বরাবর। তো দেখতেই পাচ্ছেন এবার এই যে আমার ভয়েসের সাথে কিন্তু এটা মিলে গেছে। তো এই টেক্সটটায় আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। সেজন্য এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখানে অনেক অ্যানিমেশন কিন্তু এখানে আছে। তো আমি এই অ্যানিমেশনটাকে অ্যাড করে নিলাম। তো এখানে ভিডিও অ্যান্ড ফেস কথাটি কিন্তু আমি বলেছি। তো এখানেও টেক্সট অ্যাড করে নিব। তো সেজন্য আমি কিন্তু নতুন কোনো টেক্সট অ্যাড করব না, আমি এই টেক্সটটাকেই কপি করে এখানে বসিয়ে দেব। সেজন্য এই টেক্সটের উপর ক্লিক করে
কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আপনি এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, দেন অল্ট বাটনটাকে ছেড়ে দিবেন। তো এই কন্টেন্ট ক্রিয়েটরের জায়গায় আমি লিখে দিব ভিডিও। তো ভিডিও কথাটি আমি এই সাইডে শো করাবো, এই জন্য এই সাইডে নিয়ে আসলাম। দেন এখানে এটাকে একটু ছোট করে দিলাম। তো এখানে তারপরে আমি বলেছি যে ফেস, তো ফেস লেখার জন্য আবারও এটাকে কপি করে এখানে ছেড়ে দিলাম। দেন এই ভিডিওর জায়গায় আমি ফেস কথাটি লিখে দেব। তো এতে উপকার হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু নতুন করে অ্যানিমেশন বা ইফেক্ট আমাকে অ্যাড করতে হচ্ছে না। তো ফেস কথাটি আমি এই সাইডে শো করাবো। দেখতেই পাচ্ছেন এখন আমার ভয়েসের সাথে কিন্তু ফেসগুলো হুবহু মিলে যাচ্ছে। তো এবার আমি নো প্রবলেম কথাটাকে এখানে শো করাবো, সেজন্য আবারও এই ফেস যে টেক্সটটা আছে এটাকে আমি কপি করে এই সাইডে নিয়ে আসলাম। দেন এখানে খালি করে আমি নো প্রবলেম লিখে দেব। তো এইটা এই নো প্রবলেম এই যে টেক্সটটা আছে এটাকে আমি এখানে শো করাবো, তো সেজন্য এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভয়েসের সাথে আমি টেক্সটগুলোকে অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য আমি এই টেক্সটের যে অ্যানিমেশন রয়েছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে কিছু সাউন্ড ইফেক্ট বসিয়ে নিব। তো সেজন্য আমাদের এই যে উপরে মেনু বার আছে সেখান থেকে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে সার্চ করব, এখানে সার্চ করার আগে আমাদের এখানে সাউন্ড ইফেক্টে আগে ক্লিক করে নিতে হবে। তারপর সার্চ করব পপ আপ সাউন্ড। তো এখানে দেখুন উপরে চলে আসছে পপ আপ। তো এখান থেকে যে কোনো সাউন্ড আমি সিলেক্ট করে নিব। তো আমার এই সাউন্ডটি পছন্দ হয়েছে, এইটাকে আমি টেক্সটের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তো সেজন্য এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব এবং এই টেক্সটের সাথে অ্যাডজাস্ট করে আমি অডিও নিচে এটাকে বসিয়ে দিলাম। কন্টেন্ট ক্রিয়েটর, তো এই সাউন্ডটাকে আমি প্রত্যেকটা টেক্সটের শো হওয়ার আগে যে জায়গাটি রয়েছে সেখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো সেজন্য এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। আবার পরের যে টেক্সট রয়েছে সেই টেক্সটের পপ আপের জায়গায় এনে আরেকটা কপি করে এখানে ছেড়ে দিব। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভিডিওতে আপনার ফেস দেখাতে চান না? নো প্রবলেম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু সাউন্ডের সাথে আমাদের টেক্সটগুলো শো হচ্ছে। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? তো এবার আমি এই ভিডিওটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব। তো সেজন্য ইম্পোর্ট করে নিব একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেন এটাকে আমি এখানে অ্যাড করে নিব। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। আমি এখান থেকে -20 dB এর মতো রাখবো। এই যে দেখতে পাচ্ছেন -20 dB করে দিলাম। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভিডিওতে আপনার, আমি এখান থেকে ভয়েসটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে 15 dB করে দেব। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভিডিওতে আপনার ফেস দেখাতে চান না? নো প্রবলেম, এর একটা সহজ সমাধান আমার কাছে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমাদের একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এরকম ফেসলেস ভিডিও তৈরি করে ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন এবং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।